আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। সকলকে আমার সালাম, আন্তরিক শুভেচ্ছা এবং আপনাদের শরীর স্বাস্থ্য সম্পদের শুভ কামনা করে আমি আমার ভিডিওটা শুরু করছি। এটা যেটা দেখাতে যাচ্ছি সেটা আজকে আমার আঙ্গুর গাছের একটা ভিডিও। যে আঙ্গুর গাছটা শীতে পরিচর্যা করবার জন্য আমি যে সমস্ত খাদ্য প্রয়োগ করি, রাসায়নিক একটা খাদ্য। দেখুন, আঙুর গাছের পরিচর্যার জন্য যে খাদ্যটা ব্যবহার করি সেই খাদ্যটা আমি আপনাদেরকে দেখাবো। এখানে কিছু খাবার তৈরি করা হয়েছে, রাসায়নিক খাবার, যেটা দুটো গাছের জন্য তৈরি করা হয়েছে। একটা হচ্ছে এই আঙুর গাছটা আমার, যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা মিষ্টি আঙুর। দেখছেন, পাতা দেখলেই বুঝতে পারবেন মিষ্টি আঙুরের পাতা সবসময় এরকম তিনটে পার্টে ভাগ করা থাকে। মিষ্টি আঙুরগুলো খেয়াল করবেন কালো বা লাল। এই আঙুরগুলো পাতা সবসময় তিনটে পার্টে ভাগ করা থাকে, 1, 2, 3, তিনটে পার্টে ভাগ থাকে। আঙুর কেনার সময় যে গোল পাতার আঙুরগুলো হয়, সেই গোল পাতার আঙুরগুলো কিন্তু অধিকাংশ সময়ই মিষ্টি হয় না, টক হয়। আর দেখুন, আমি এই আঙুর গাছটা কি খাদ্য দিচ্ছি। আঙুর গাছটা রয়েছে একটা ক্যারেটের মধ্যে, ছাদের উপরে একটা ক্যারেটের মধ্যে। দেখুন, এই আঙুর গাছটাকে আমি খাদ্য দেবো। কি খাদ্য দেবো দেখুন, খাদ্যর মধ্যে আছে আপনার সালফার, চিলেটেড জিঙ্ক। চিলেটেড জিঙ্ক বলতে বোঝায় যে জিঙ্কটা গাছের খাদ্য গ্রহণের উপযোগী। তারপর আছে ডিএপি, এখানে তো সালফার আছে, এটা সালফার, এটা হচ্ছে চিলেটেড জিঙ্ক, এটা হচ্ছে মিউরেট অফ পটাশ, এটা হচ্ছে ডিএপি, এটা হচ্ছে কার্বোফোরাডান, এটা হচ্ছে আপনার বোরন, এটা বোরন, এটা হচ্ছে চুন বা লাইম বা ক্যালসিয়াম, এটা হচ্ছে কপার CuSO4, কপার সালফেট, আর এটা হচ্ছে টিএসপি, আর এটা হচ্ছে 1% নাইট্রোজেন বা ইউরিয়া। 1% মানে 1 গ্রাম, 1 থেকে 1.5 গ্রাম কার্বোফোরাডান, এটা হচ্ছে আপনার মিউরেট অফ পটাশ। ডিএপি, এটা হচ্ছে আপনার সালফার, এটা হচ্ছে কপার সালফেট, এটা হচ্ছে মিউরেট অফ পটাশ, এটা হচ্ছে ক্যালসিয়াম, এটা হচ্ছে কপার সালফেট, এটা হচ্ছে টিএসপি, 1% ইউরিয়া এবং কার্বোফোরাডান। এগুলো আবার এখানে একটা সালফার একটা আছে, সালফার বলেও একটা বস্তু আছে, এটা হচ্ছে আপনার বোরন। সবগুলোই বলা হলো, এগুলো একত্রে মিক্স করে আঙুর গাছে এবং আমার একটা ডালিম বা বেদানা গাছে, দুটো গাছে দেওয়া হবে। কারণ এই দুটোই এখন শীতে ফল আসবে। ফল আসার আগে যেমন গর্ভবতী মায়েদের খাবারের প্রয়োজন হয়ে ওঠে বেশি পরিমাণে, স্বাভাবিক মানুষের থেকেও প্রোটিন, ভিটামিন, মিনারেলসযুক্ত খাদ্য প্রয়োজন হয়ে ওঠে, এদেরও এরকম খাদ্য প্রয়োজন হয়ে ওঠে। দেখুন আমি কিভাবে দিচ্ছি। গাছের গোড়াটাকে একটু দূর থেকে খুঁড়ে নিয়েছি, এরপর এটাকে আমি একসঙ্গে মিক্সড করে দুটো গাছে ছড়িয়ে দেবো। এটা হচ্ছে আমার আঙুর গাছ, মিষ্টি আঙুর গাছ, টবের মধ্যে আছে ক্যারেটে। আর এই সারগুলো আমি দেবো, এই সারগুলো একত্রে মিক্স করে নেব। আর একটা গাছ যেটাতে দেব সেটা দেখায়। হ্যাঁ বন্ধু, দ্বিতীয় গাছটা হচ্ছে এটা, ছোট ছোট কচি কচি পাতা ছাড়ছে। এই পাতার সঙ্গে আপনার ফুল এসে যাবে, ফুল আসতে শুরু করেছে। যদি একটু ভালো করে দেখতে পাবো ফুল আসছে। এই দেখুন, ফুল আসা শুরু হয়েছে।
ফুল আসতে শুরু করেছে। নাইট্রোজেন জাতীয় সার একদম বন্ধ থাকবে। ফুল আসছে গাছটাতে আমার, অজস্র ফুল আসছে, ছোট্ট ছোট্ট, এই দেখুন ফুল আসছে, প্রতিটা ডগাতেই ফুল আসছে। তাই এই মুহূর্তে বিশেষ খাদ্যের প্রয়োজন, অনুখাদ্য এবং মূল খাদ্য সবই প্রয়োজন। তাই আমি গাছটায় খাদ্য দেওয়ার জন্য খাবার রেডি করেছি। ফুল আসছে গাছটাতে, গাছটা দেখুন সব পাতা ঝরে গিয়েছিল, ফল ফুল হওয়ার জন্য গাছ রেডি হয়েছে, ফুল দিচ্ছে গাছটা। এই দেখুন ফুল আসছে এই মুহূর্তে, ছোট্ট ছোট্ট অজস্র অনেক ফুল আসছে। তাই গাছটাকে আমি খাবার দিতে যাচ্ছি। যে খাবারগুলো ভালো করে যদি দেখতে পাবো, ছোট 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 সব ফুল আসছে। গাছটাতে খাবার দেবো। দেখুন গাছটা একটা ক্যারেটের মধ্যে আছে। গাছটার গোড়াটা দেখুন, মাটিটাকে আমি উস্কে নিয়েছি, এই মাটিতে আমি ওই খাবারটা যেটা রেডি করলাম, এই খাবারটা দুটো গাছে আমি মিক্সড করে দিয়ে দেবো। আরেকবার বলে দিই সারগুলোর নাম, আমি বলে দিই। এটা হচ্ছে কার্বোফোরাডন, এটা হচ্ছে মিউরেট অফ পটাশ, এটা হচ্ছে কপার সালফেট, এটা হচ্ছে টিএসপি, এটা হচ্ছে সালফার, এটা হচ্ছে ক্যালসিয়াম, এটা হচ্ছে বোরন ফল ফুল আনতে খুব সাহায্য করে, এবং পটাশ, মিউরেট অফ পটাশও ফল ফুল আনতে সাহায্য করে, ফলের আকৃতি বড় করে। এটা হচ্ছে টিএসপি, এটা হচ্ছে ডিএপি। 1% ইউরিয়া দিয়েছি। এর মোট পরিমাণ হচ্ছে 50 গ্রাম, দুটো গাছে দেওয়া হবে। খুব কম করে দিতে হবে, নাহলে ফুল ঝরে যাবে। আর এটা হচ্ছে আপনার কপার সালফেট, পোকামাকড়, মাটির ভাইরাস, ব্যাকটেরিয়া আটকাবার জন্য দেওয়া হয়েছে। চুন, এটা হচ্ছে আপনার বোরন, কার্বোফোরাডন, মিউরেট অফ পটাশ, ডিএপি, টিএসপি, 1% নাইট্রোজেন এবং চিলেটেড জিঙ্ক। এখানে দেখছেন এটা চিলেটেড জিঙ্ক আছে। ঠিক আছে বন্ধু, এগুলোকে আমি একত্রে করে নিচ্ছি। এটাকে আমি একত্রে করে নিয়ে দুটো গাছে মিক্স করে দেবো। হ্যাঁ বন্ধু, এভাবে দেওয়া হলো। আর এটা আমি আঙুর গাছেও একটু দিয়ে নেব, যেহেতু গাছটা আমার ছোট, তাই এই গাছটাতে একটু অল্প পরিমাণে দেবো। দেখুন দেওয়া হয়ে গেছে। এবার এটা আমি মাটির সাথে একটু ভালো করে মিক্স করে নেব।
মাটির সাথে মিক্স করে নিলাম। মাটির সাথে মিক্স করে নিলাম। এটাও আমার ডালিম গাছ। এই গাছটারও গোড়াটা মাটির সাথে ভালো করে মিক্স করে নিয়ে আমি জল দিয়ে দেবো। দেখুন ভালো করে মিক্স করে দিলাম। ভালো করে মিক্স করে দিয়ে এবার আমি জল দিয়ে দেবো। হ্যাঁ দেখুন দাদা, দেখুন বন্ধুরা, আমি জলটা দিয়ে দিচ্ছি গাছের গোড়ায়। এই গাছে আমার জল দেওয়া হয়ে গেল। এবার আমি ডালিম গাছে বা আনার গাছে জলটা দিয়ে নিচ্ছি। দেখুন আর এটাতে আমি 5 দিন জল দেবো না, 4-5 দিন জল দেবো না। চুন দেওয়া হয়েছে মাটির পিএইচটাকে কন্ট্রোল করার জন্য। কপার সালফেট দেওয়া হয়েছে আপনার ব্যাকটেরিয়া ফাঙ্গাস দূর করার জন্য। হ্যাঁ বন্ধুরা, আমার জল দেওয়া হয়ে গেল। গাছে আমার জল দেওয়া হয়ে গেছে। এটা আমার ডালিম গাছ, দেখুন ফুল আসছে। ঠিক আছে বন্ধু, এই বলে ভিডিও থেকে আসছি। বারবারের মতো যে যেখানে আছেন সুস্থ সুন্দর ভালো থাকুন, শরীর স্বাস্থ্য পরিবার নিয়ে। আল্লাহ তাআলা আপনাদেরকে সকলকে ভালো রাখুক, ইমানদার রাখুক, সুস্থ সবল রাখুক এবং অর্থশালী রাখুক, সুস্থ সবল রাখুক, ইমানদার রাখুক। এই বলে আমি ভিডিও থেকে আসছি। সকলে দোয়া কামনা করি সারা বিশ্বের মানব যেন সুন্দর থাকে, সুস্থ থাকে এবং অশান্তি এবং কলহ থেকে দূরে থাকে। সকলে দোয়া করবেন সকলের জন্য, আমিন। এই বলে ভিডিওর থেকে আসছি। খোদা হাফেজ।